মর্নিং শ্রিয়াংশ, নমস্কার করে দাও সবাইকে, ফ্লাইং কিস করে দাও, ফ্লাইং কিস দিয়ে দাও। শ্রিয়াংশকে বলো আমি শ্রিয়াংশ। বলো বাবা, মা, দাদা, দিনো, পিপি। বলো বাবা, বাবা বাবা, মামা না বাবা। না, পিতা পুত্র করে দাও। পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। ঘড়িতে 10টা বাজে। ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে গিয়ে শ্রিয়াংশ ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ, চুমকি উঠেছে অনেকক্ষণ। প্রার্থনা হয়ে গেছে, আমাদের প্রার্থনা হয়ে গেছে। তারপরে সকালবেলা চিয়া সিড খাই, এখন কদিন ধরে খাচ্ছি। আর আমানটা তো বহুদিন ধরে খাচ্ছি। যাই হোক, সেসবগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকের আবার কাজের মেয়ে আসেনি, কাজটা একটু সকালবেলায় উঠে একটু সব প্ল্যানটা একটু গোলমাল হয়ে গেছে। যাই হোক, সেগুলো সব ঠিকঠাক করতে হবে আবার। তার মধ্যে চুমকি গরম গরম চা দিয়ে দিয়েছে। চাটা চুমকি করেছে, গরম গরম চা দিয়ে আজকের দিনের সকালটা এখান থেকেই শুরু করছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সবাইকে শুভ সকাল। বাড়িতে কাজের মেয়ে আসেনি আজকের কাজে, তাই সকাল থেকে কাজের মেয়ের কাজগুলো করতে হলো। করে স্নান করে কমপ্লিট করে রেডি হয়ে এখন একটু যাচ্ছি বাজারে। দুটো মুদিখানার জিনিস কিনে আনতে হবে, আর বাদবাকি সবই আছে। তো যাই হোক, আর দেরি করবো না, যাই একটু বাজারে। দিদিকে রাখলে বেরোতো না। আসো, চলে আসো। আমি এই বাইরে থেকে দিয়ে তারপরে যাই। এসো। করছিস কেন তুই? ওই বাইরে যাবে বলে ওই রকম করছে। রাখো, চিঙ্গু এসছে। কে এসছে? কে এসছে? সেকেন্ড করো, সেকেন্ড করো। কি করে সেকেন্ড করবে? না ধরে এটা ধর বাবা। এই নেই 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 নেই, এখানটা ধর। হ্যাঁ, নিয়ে যা। চলো। চুমকি দি আসছে, এখানে বস। এই পোড়ামুটা দেখিও না লোককে। এরকম কথা বলিস না তো, তুই আগের থাকতে অনেক ভালো হয়েছে, অনেক গ্ল্যামার বেড়েছে তো। হ্যাঁ, তখন কিন্তু তোর প্রেশার ছিল, এখন দেখি বোঝা যাচ্ছে তুই অনেক বেটার হয়েছিস। সকালে কিছু খায় না, আমাদের বাড়িতে খাওয়া দাওয়া সকালে ব্রেকফাস্ট করিস না। জানিস ব্রেকফাস্ট না করলে কি হয়? সুগার কিন্তু হবে, ডায়াবেটিস হওয়ার মূল কারণ কি জানিস? সকালবেলা না খাওয়া। আমি তোমার মোবাইলটা ফলো করছি। তাহলে মোবাইলটা ফলো করছিস তো? মোবাইলটা মুসলি খাচ্ছিস, মুসলি খা। মুসলি না, আমি মাঝখানে ওটস খাচ্ছি। ওটস খুব ভালো। ওটস খা, হ্যাঁ ওটস খা। ওটস না হলে সবজি একবার। তার মধ্যে লিনি আবার একটুখানি ওটস মিশিয়ে দাও। আর একটা ব্যাস, আমার খুব ভালোই। হ্যাঁ, কে এসছে? শ্রেয়াংশ, এদিকে আয়, এদিকে আয়। কে এসছে দেখ। হ্যাঁ, এবার ঠান্ডা হয়েছিস তো, এবার বল কে এসছে। সেকেন্ড করেছিস তুই? আয় এখানে বস। কটায় এসছিস তোরা? 10:30 এখানে এসছিস?
মা এসছে তো? না, পিসি তুই একা এসছিস? আমি একা পর্দা বলে আসছি, পর্দা ও আচ্ছা। যাই হোক চুঙ্গি দি আবার একটু বাড়িতে এখন অব্দি আমি মা বাড়ি ঢুকিনি জানো। ঠিক আছে, যা, যাওয়ার সময় ঘুরে যাস। সেটাই চেষ্টা করবো। না, না, যাওয়ার সময় ঘুরে যাস। চেষ্টা না, তুই যাওয়ার সময় অবশ্যই ঘুরে যাবি। আমাকে কিন্তু পিসির আগে বলেছে তুই ব্যস্ত থাকিস বলে আমি ফোন করা হয় না। দোকানে থাকিস, যে ওকে বুঝিয়ে বলবে সকালবেলা একটা কিছু খায় না। খাওয়াটা আমার কাছে না, 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 খাওয়াটা বিলাসিতা নয়, তুই যেটা ভাবছিস খাওয়াটা বিলাসিতা। ওরে টাইম মতো না খেলে তুই পরিশ্রম করবি কি করে? না, না, এইটা মোবাইল মধ্যে ভুল করেছে, কাজের সময় খেত না, না সব কাজ সেরে নেবো তারপর খাবো, এটা ঠিক না রে। আর পিসি সেদিন খুব আমাকে খুব বলছে, সকালে কেউ খায় না, তিনটের আগে ভাত খাওয়া হয় না, সকালে আমাদের কোনো খাওয়া দাওয়া হয় না। তোরাই তো দেখছিস। ঢুকতে হবে। যাওয়ার সময় ও যাওয়ার সময় কিন্তু অবশ্যই ঘুরে যাবি। না চেষ্টা না, বলেছে। না, না, চেষ্টা না, তোকে আসতেই হবে। তুই আসলি খুব ভালো লাগলো। না আমি জানি না যে আসবে কি নাকি, আমি তো আবার শুনলাম যে চুমকিদির শরীরটা খারাপ, ওই জন্য হ্যাঁ। দেখা করে যাই। চলে যাচ্ছে, চুমকির ভাই এসেছিল, দেখা করে গেল। চুমকির পিস্ততো ভাই এটা, এসেছিল চিঙ্গু, চুমকির সঙ্গে দেখা করে গেল, ভালো লাগলো। ভাই এসেছিল, এই যে আইসক্রিম এনে দিয়েছে শ্রিয়াংসের জন্য, আর এই যে কোল্ড ড্রিঙ্কস। সে তো কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে গেল তার, একা একা এই বড় কোল্ড ড্রিঙ্কস ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, বার করে একা একা খুলে নিয়ে খেয়ে নিল। আইসক্রিম খাবে বলে এবার জেদ করছে। যে আজকে সোয়াবিনের তরকারি হচ্ছে, সোয়াবিন রান্না হচ্ছে, এদিকে ভাত চাপিয়ে দেওয়া হয়েছে, ভাত হয়ে এসছে আর সোয়াবিনও হয়ে এসছে প্রায়। শ্রিয়াংস খুব ভালো খায়। ঘড়িতে এখন 3টে বাজে, বুবাই খেতে বসছে, শ্রিয়াংসকে দেবো খেতে। খেতে বসেছে, শাক আছে, আজকে বিশেষ কিছু রান্না করা হয়নি কারণ কালকের শাক মাছ সবই ফ্রিজে রয়ে গেছে, শুধু শ্রিয়াংসের জন্য সোয়াবিনটাই করলাম, কালকে রান্না অনেক কিছু রয়ে গেছে। শ্রিয়াংস বসে গেছে খেতে, শ্রিয়াংসের জন্য যে সোয়াবিন দিয়েই ভালো খাবে, ওই জন্য আজকে আর মাছ বার করিনি, কারণ এই যে কালকের মোটা চিংড়ি পড়ে আছে, আমার আর বুবাইয়ের হয়ে যাবে। বর্দা এসছে, আজকে অনেক দিন পর বর্দার সঙ্গে দেখা হলো। যাক, বর্দার ভালো আছে। বোন ভগ্নিপতিকে দেখে খুব আনন্দ লাগছে, আমরা সবাই এসেছি এখানটায়। হ্যাঁ, যাক, খুব ভালো লাগলো। কুলদিকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও, কুলদি জানে না, তাহলে কুলদি আমাদের ব্লগটা দেখতে পারবে। আজকে বড় বৌদি প্রথম আসলো আমাদের বাড়ি, বড় বৌদি, আর এটা আমার দিদি ভাই। দিদি ভাই এর আগে এসেছে, এটা আমার দিদি ভাই। জানবো আসেনি, শরীর খারাপ ছিল, আর এই বড় বৌদি প্রথম আসলো, খুব ভালো লাগলো এত বছর পর বৌদি আসলো। হাই, বর্দা খুব ভালো বলেছে। হ্যাঁ, দিদি ভাই কিছু বলো। বর্দা খুব ভালো বলেছে। দেখেছি, মানে একদমই ছোট না, দেখেছিস কি? ওই যে ওদের ভাই থাকতো না ভাড়া, গরু কাটার ভাই ভাড়াটা হ্যাঁ 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 বেশি দিন থাকে না। হ্যাঁ। আর এই হচ্ছে কুলদি, এই হচ্ছে কুলদি। কুলদি ছোটবেলায় আমাদেরকে অনেক খাইয়ে দিয়েছে, তাই তো? কুলদির কাছেই মানে আমরা ছিলাম, মার কাছে গল্প শোনায়। হ্যাঁ, ওটা বলি তুই ওই কুশলী বাচ্চাকে ভয় পেয়ে হ্যাঁ, শোনো, ও গল্পটা তাহলে শোনো। আমাদের ঝিলের মধ্যে প্রচুর কচুরি করা হতো, সেই কচুরি বাইরে শুরু করে কিছু খেতে যেত না, জ্বালাতো। তা একটা সাধু আসতো শ্মশান থেকে, তার এরকম ওরা জানি না, তাকে আমি বলতাম কুসাধু, সেটা বড় না, সে এরকমটা ইয়ে করে মারা যেত, মোষের শিং আছে না, হ্যাঁ। ওই শিং বাড়াতো। এবার ওই সাধুটাকে ভয় জানাতো, আমি প্রতিদিন তো পেতাম না। তারপর ওই কচুরি পাড়ার একটা ইয়েটা আমরা রেখে দিতাম, এই কুসাধু এসছে বলে, ওই শুকনো দাঁড়িয়ে আর ভয় পেত, ভয় পেলে মুখের মধ্যে বুঝে দাও। এই আর হচ্ছে ওই যে কাজ। কম্বলের যে এগুলো ছিল না, আগেকার যে ঝুলপিগুলো, বলতে এগুলো কুসাদুর আঙুল।
আমরা ওই শুক্রিরাই প্রসাদ বাবা যাই না ভাত খাবি না প্রসাদ দাও প্রসাদ আগে আমরা নিয়ে এসেছি নিয়ে আর তোমাদের খাওয়ার সময় সেই প্রসাদে কিন্তু অনেক বছর বেঁচেও ছিল হ্যাঁ প্রতি বছর লক্ষ্মী পুজোর দিন কোথা থেকে যে আসবে সে হাজির হবে আর মা বলতো ওই চুরকি প্রসাদ চলে এসেছে এখনো কিন্তু বেঁচে আছে জানো আমি তাকে দেখেছি আমি স্কুল থেকে গিয়ে তাকে দেখেছি আমি তোমাকে দেখেছিলাম মনে আছে যে দেখো প্রসাদ হাতটা সরু মতো হ্যাঁ। এখনো বেঁচে আছে সে অনেক বছর আগে দেখেছি। আমি তো দেখেছি হ্যাঁ। স্কুল যাওয়ার পথে রাস্তা দিয়ে আসছে এখনো বেঁচে আছে এখনো বেঁচে আছে বুড়ো হয়নি ওরকমই আছে অদ্ভুত কিন্তু ছোটবেলা মানে কত বছর আছে এখন 10 বছর হ্যাঁ এখন আর আসে ছোটবেলা আমরা তো তার আগে থেকে দেখছি ওকে ঠিক আছে তোমরা দেখছো বাবা এই যে ফুললি অনেক আর চিঙ্কু এসছে সকালে ছোট কিন্তু পিসির সকালে ছেলে। এসছে। ও তো এসেছিল সকালে এই যে আমার এসছে এই দেখো শুনো দেখো আবার এসে আমার এসেছে ও যাওয়ার সময় একবার দেখা করে গেল না না কমিয়েছে শুধু ওর মেরেছে আমার মেরেছে ওর বিরুদ্ধে পিসির অভিযোগ আছে পিসি বলেছে ওকে ফোন করে বলবি কিন্তু ও ব্যস্ত থাকে বলে ফোন করিনি সেটা হচ্ছে সকালে নাকি কিছু খায় না ব্রেকফাস্ট করে না ডিভিশনে সব আছে। আমি তো এটা রিজন সকালে দিয়েছি প্রেসার সুগারের ওষুধের দাম ম্যাক্সিমাম তোমার এক একটা ট্যাবলেট 15 টাকা করে। আর তুমি যদি সুস্থ থাকো তাহলে তোমাকে অনেক কিছু খেতে ইচ্ছা করবে এক প্লেট বিরিয়ানি 150 টাকা খাসির মাংস 750 টাকা কিলো সপ্তাহে 3 দিন খেলে তোমার খরচাটা লাগবে আর ওষুধ তুমি রোজ খেলে খরচাটা লাগবে দেখবে ওষুধের খরচা কম খাবার খরচা বেশি তাহলে ওষুধ খাও খাবার বাদ দাও তাই বলে তুই রোগ নিয়ে ঘুরবি আর যত তাড়াতাড়ি তুমি পৃথিবী থেকে চলে যেতে পারবে তত সুবিধা তত তুমি তোমার নেক্সট জেনারেশনের জন্য অনেক কিছু রেখে যেতে পারবে আর একবার চলে গেলে আর কারোর কিছু এসে যায় না তোর 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 এই থিওরি শুনলে ডাক্তারি পড়া ছেড়ে দেবে অনেকে। ডাক্তাররাই বিপদে পড়ে যাবে চলে গেলে আর এরকম পেশেন্ট পেলে ডাক্তারই পাগল হয়ে যাবে। একবার চলে গেলে আর কোনো ব্যাপার নেই আস্তে 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 অত এক্সাইটেড আজকে চুমকি সেই ছোটবেলায় যে বারান্দাটায় ও আর কি শুয়ে থাকতো বুঝছো সেই লাল বারান্দাটা শুনতে আমি ওখানে বসেছি উঠে বসলাম আমার মনে ছিল যেটা দোলনা ছিল না আর ও কি বলতো মোহিনী বাজারে ছোট বাচ্চা বাচ্চা ভীষণ আদরে ছিল আর শুধু বাবা একটা বেশি কিছু এমন ছিল আমার প্রসঙ্গে মিশে যেত হ্যাঁ তোকে তো আমরা সবাই আমার আসছে আছে রাস্তা চিনি সবাই আমরা করতে আছে আমার বসে করে আছে আওয়াজ হয়ে আছে চিন্তা শোনো আছে আমি আমার বাবা কাছে বাবা নাড়ু তো পাল নাকি যে যাচ্ছে একবার একটুখানি টেনে দিয়ে চলে যাচ্ছে দোলনা হ্যাঁ হ্যাঁ না ব্যাপারটা এইটা ব্লগ দিও না বাড়িতে এবার কুকুরটা কি চিৎকার মানে চুপকে গেলে আদর করছি আমরা ও বসে আদর ঠিক আছে আমি কাউকে প্রণাম করতে পারবো না, না। ও ইচ্ছা আছে কদিন এসে আমার থাকা দিন আমি আর পিসি এসে থাকবেন না। আর বিয়েতে যাওয়ার করে চলে নাস্তা আসবেন। করতাম। না, আসবো। সময় করে যাই চলে আস্তে আসুন। আস্তে যাই কিন্তু আমি চিন্তা আমি না না নামটা নামে চলো চলো চলো। নামে নামটা ওই দা হ্যাঁ চলো নামটা না আজকে স্পেশাল দেখো। তুমি একটা লিফটের ব্যবস্থা করে দাও না ওটাই বাকি আছে। না এখন বাড়ি ব্যবহার করতে লিফট লাগবে না হলে ফ্ল্যাটে থাকতে হবে কেননা এই বাড়ি মানেই সিঁড়ি আর সিঁড়ি মানেই গড়াগড়ি আর সিঁড়ি মানেই না একটা মানে একটা সময় দেখি যাচ্ছে আমি আস্তে আস্তে তুমি তো এটা ধরে আমি নাও। নামি আস্তে আস্তে তুমি নামি। এখানে ধরে নাও না আমি না ধরে রাখলে সাপোর্ট করলে আস্তে আস্তে বাড়তে পারি আর 10 দিন পর তোমাকে আমার জয়েন করতে হবে আমরাও না আমিও না ওদেরকে লুকিয়ে লুকিয়ে বেরো যাবো গিয়ে যদি আমার এটা বলে ওটি করতে লুকিয়ে লুকিয়ে পড়ে আসবো না অভিষেক ওটাই বলছিলাম বাড়িতে ডাক্তার থাকলে না বেশি অসুবিধা এতটা? সত্যি ফুলের এটা কি সুন্দর রে আমি আসছি তো
এরকম বড় পিসি এসেছিল যখন একটা ছবি হ্যাঁ, আছে হ্যাঁ। আমাদের। আমাদের এখানে আছে। তুমি ছিলে? তুমি কোথা থেকে ছিলে? হ্যাঁ, তোর বড় পিসি এসেছিল। না তুমি ছিলে না, আমাদের সাথে ছিলে না। গাড়িটা করবে ওই দেখা হলো, অনেক বছর পর, ভাই হ্যাঁ। বললি, বড় বৌদি প্রথম আসলো আমাদের বাড়িতে। বড় বৌদি আসে না, বাসন্তীতে সেরকম একটা আসা হয় না। মদন গ্রামে থাকে তো বর্দা বৌদিরা, তো বর্দা আসে কাজের জন্য, আসে আমাদের এখানেও এসছে কয়েকবার, কিন্তু বড় বৌদি প্রথম আসলো আমাদের বাড়িতে। এর আগের বছর বড় বৌদি বাসন্তীতে এসেছিল, অনেক বছর পর আমাদের ও বাড়িতে এসেছে, এখানে আসেনি। যে বড় বৌদি অনেক বছর পর দেখা, মানে বহু বছর পর বড় বৌদির সাথে দেখা হলো এই জন্য। আর ফুলদির সাথেও বছর 2-3 আগে দেখা হয়েছে, ফোনে কথা হয়, কিন্তু সামনাসামনি দেখা হলে যা হয় আর কি, গল্প বেশ আনন্দে কাটলো সময়টা। আর একটু যেটা হয় অনেকদিন পর সবার সাথে দেখা হলে তো একটু গল্প এগুলো তো হয়। বর্তমানে তুই আর কথা বলিস না, এবার বিশ্রাম নেই। আর শ্রেয়াস তো শুধু কোল্ড ড্রিঙ্কস খেয়েই যাচ্ছে। চিঙ্গু ছোট এসেছিল। পিসির ছেলে যে এনেছিল আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস, সেই তখন থেকে কোল্ড ড্রিঙ্কসটাকেই শেষ করলো। ফ্রিজেও রাখতে দিচ্ছে না চিঙ্গু কিছু। আসে, এর আগেও এসেছিল। হ্যাঁ, ও ওর বউকে নিয়ে এসেছিল, এবার ও একা এসেছে। আর ফুলদা তো এসেছিল এর আগে। খুলনা এসেছিল এর আগে। ভালো লাগলো, অনেক বছর পর আসলো সবাই, একটু গল্প হলো। আনন্দ হলো। এইমাত্র তো ওরা বেরিয়ে গেল। হ্যাঁ, এক্ষুনি ওরা বেরিয়ে গেল, গাড়ি নিয়ে এসেছিল বর্দারা, সবাই একসাথে এসেছিল, আবার একসাথে বেরিয়ে গেছে। ওদের রাত হয়ে যাবে যেতে ফিরতে হবে, মানে এক একজন এক এক জায়গায় থাকে। দিদিভাই যাবে সোদপুর, ফুলদি যাবে দমদম, বর্দা যাবে মধ্যমগ্রাম, আর ছোট পিসির ছিল, ওরা কাছাকাছি থাকে। এক একজন এক এক জায়গায়, ওদের রাত হয়ে যাবে। যাক, ভালো লাগলো, অনেকদিন পর আসলো। তোমার তো মনটা খুব ভালো লাগছে এখন। অনেকদিন পর দেখা হলে একটু ভালো লাগে না। ঘড়িতে এখন 8:30 বাজে। আজকে তো বাড়িতে অনেকজন এসেছিল, চুমকির সব রিলেটিভ। তাদের সঙ্গে কথা বলে ছাড়তে তারপরে তারা চলে গেল, তারপরে অনেক কাজ ছিল, ওই জন্য দেরি হয়ে গেছে। যাই হোক, দোকানে গেছিলাম, একটু দোকানের ছেলেটাকে ছাড়লাম। এবার একটু চা খাবো, চা বসিয়ে দিয়েছি, চা ফুটছে। এবারে চলুন একটু চা খাই, চা খেতে খেতে একটু আটাটা মেখে নেবো। যাই হোক, চাটা খেতে লাগি। চা কমপ্লিট হয়ে গেছে, চা নামিয়ে আসলাম, চা খাবো। গরম গরম রচা চা খেয়ে এবার আটাটা মাখতে হবে। আর শ্রিয়াংশ ঘুরছে, শ্রিয়াংশেরও চা খেয়েছে, বিস্কুট ডুবিয়ে ও চা দিয়ে বিস্কুট খায়। ওর চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, এখন টিভি দেখছে আর চিল্লাচ্ছে। আমি এখন চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে রাত্রের রুটিটা করতে আরম্ভ করবো। ঘড়িতে এখন 11টা বাজে। শ্রেয়াংশ আর বাবা খেতে বসেছে রুটি আর আজকে সোয়াবিন। আর কিছু করা হয়নি, মানে সোয়াবিন ছিল অনেকটা রান্না করা, তাই গরম করে দিলাম। খাও, গরম আছে, আস্তে আস্তে খাও, কিন্তু গরম তো আস্তে আস্তে খাও, খুব গরম বাবা। ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর শ্রিয়াংশ গেছে শুতে, চুমকিও শুয়ে পড়েছে। আর ডিনারের পর যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো তো কমপ্লিট করেছি। এবারে বসবো এডিটিংয়ে বসার আগে ব্লগটাকে এন্ড করতে হবে, তাই চলে আসলাম ব্লগটাকে এন্ড করতে। ব্লগটা এন্ড করে তারপরে আমি যাব শুতে। আর আজকে সারাদিন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কেটেছে, আপনারা দেখেছেন। খুব কাছের মানুষরা এসেছিল, বিশেষ করে চুমকি খুব আনন্দিত, আর তার সঙ্গে আমিও খুব খুশি। বাড়িতে অনেক দিন পর আত্মীয় স্বজন এসেছিল। ব্লগটা আর বেশি বড় করব না, আজকের দিনের মতন ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিনে, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি।